আজকের এই দিনী মজলিসকে কায়েম করেছে। আমরা তাদের সহযোগিতা করার উদ্দেশ্যে এখানে উপনীত হয়েছি এবং ইহকাল এবং পরকালের কিছু ভালাই করার জন্য মাহফিলে এসেছি সাদকায়ে জারিয়া। তো আপনারা ওই দূরে না বসে নিকটে চলে আসুন। আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা নিকটে চলে আসুন, ভালো হবে। পিছনের জায়গা খালি রাখেন, কারণ এটা হাদিসের নিয়মের বাইরে। মধ্যখানে ফাঁকা, চারিদিকে ফাঁকা, আর এইভাবে বসতে নেই। একটা সুন্নত পালন করুন, একটা সুন্নত। আজকের যুগে আমার রাসূল বলেছেন, মান তামাসসাকা মিন সুন্নতি ইল্লা ফাসাদে উম্মতি। আমার উম্মতেরা যখন ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতকে জিন্দা করবে, ফালাহু আজরু মিয়াতু শাহিদিন, তারা 100 শহীদের সওয়াব পাবে। তাই মজলিসের এটাই হলো আদব। সামনেটা আগে ব্লক করবেন, পিছনটা খালি রাখবেন, আনেওয়ালাদের জন্য পিছনটা ছেড়ে দেবেন, তারা বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلام المزيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد. کوئی جنت میں گیا, کوئی دوزخ میں جائے, कोई मदीना की रास्ता पर दौड़ाया हो के दीवाने नामे मोहम्मद का. अल्लाहुम्मा जोरे पढ़ुन. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. ওই দূর আরবে মক্কার পরে সুর কাঁপানো আজান যেথায় ভাসে, কাফেররা নবীকে মানে কি মানে না, মুমিনরা মুখ ফিরে চায়. মারহাবা সাল্লে আলা ওই ফেরেশতাদের মুখে শোনা যায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আল্লাহুম্মা আমিন. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے ربی আল্লাহ, আপনি তো গফুর, আপনি তো গফফার. আপনার গফুর গফফার নামের ওসিলা করে আমাদের বিগত জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ.
আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম মাওলা, আপনার রহমান রহিম নামের ওসিলা করে এলাকার যুবকেরা বৃদ্ধরা মেহনত মজদুরি করে আজকের এই মাহফিলের আঞ্জাম দিয়েছে। মাহবুব মেহেরবান আল্লাহ আপনার রহমান রহিম নামের ওসিলা করে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যারা এখানে মাহফিলে ওয়াজ শুনতে এসেছে, আপনার কোরআনের কথা নবীর হাদিসের কথা শুনতে এসেছে, আল্লাহ আপনি তাদের হেদায়েতকে, আপনি তাদেরকে হেদায়েত নসিব করে দেন আল্লাহ। এই রাব্বি আল্লাহ যা কিছু বলবো, যা কিছু শুনবো, মেহেরবানি করে আপনি আমাদের উপরে আপনার খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। আল্লাহ আমার আওলাদ, আমার উস্তাদ, আমার হুজুর দিগের দুয়ার বাবার কাছে আপনার কালাম কোরআন পাক থেকে, আপনার নবীর হাদিস শরীফ থেকে ওই কথা বলবার তৌফিক আতা করেন যে কথা আপনি পছন্দ করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কোন জায়গায় বসেছি জায়গাটার সম্পর্কে একটুখানি অবগত হন। আল্লাহর রহমতের ফেরেশতারা এই দুনিয়ার জমিনে যখন সন্ধ্যের পরে নাবে চলতে থাকে, চলতে চলতে এরকম একটা মজলিস যখন তারা পেয়ে যায়, আল্লাহ রসুল বলছে ফায়দা ওয়াজাদাল মাজলিস ফাফাম বাযু বাযু। যখন এরকম একটা মজলিস যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, আমার রসুল বলছে ওটা জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, পকেট ঠিক আছে তো? কারো পকেটে দিশলাই বিড়ি ফিড়ি কিছু নাই তো? খবরদার, জান্নাতের বাগান এটা, বেয়াদবি করবেন না। যদি থাকে দূর করে ফেলে দেন, এহকালে ভালো হবে, পরকালে শান্তি পাবেন। হ্যাঁ, দ্বিতীয় কথা আল্লাহ রসুল বললেন ফায়দা ওয়াজাদাল মাজলিস ফাফহাম বাযু বাযু। যখন এরকম রহমতের মজলিস পেয়ে যায়, ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই মজলিসটাকে ঘিরে ফেলে দেয়, শয়তানকে এখানে আসতে দেয় না। মজলিস যখন শেষ হয়ে যাবে, ওই রহমতের ফেরেশতারা তখন বলতে থাকে কুম কুম ইয়া ইবাদুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমরা উঠে পড়ো, উঠে পড়ো। কাদ বুদ্দালাকুম মিনাস সাইয়্যাতি আল হাসানা, যে গুনার বোঝা মাথায় করে নিয়ে তোমরা এই মজলিসে ছিলে, দয়াময় আল্লাহ দয়া করে সেই গুনাহগুলোকে নেকির দ্বারাই পাল্টে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার হাদিস বাবা, কোরআন আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে 9 পারা, সূরাটার নাম হচ্ছে সূরা আনফাল। আল্লাহ পাক কি বলছে শুনুন। আল্লাহ বলছে যারা নাকি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করে, তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। ঈমানদারদের ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারদের কাছে যখন কোরআনের কথা বলা হয়, তখন তাদের অন্তর লাফাতে থাকে, তাদের অন্তর আনন্দে উৎফুল্লিত হতে থাকে। হ্যাঁ, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সম্পূর্ণভাবে আল্লাহর উপর আস্থবান হয়ে যায়। মেরে মুহতারাম, এটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া আমার রাসূল বলছে এদা মাতাল ইনসান, যখন মানুষ মরে যাবে, ইয়ানকাতা আনহু আমালুহু, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, কেবল 3টে দরজা খোলা থাকবে। সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন নাফিউন আও ওয়ালাদুন সালিহুন। একটা হলো ওই জ্ঞান যে নিজে অর্জন করে অপরকে দিয়েছে, এই রাস্তাটা খোলা থাকবে। আর ওই অর্থ যা আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেছে, যা থেকে আল্লাহর দ্বীনের প্রচার হয়েছে, যেটা এই আজকে হচ্ছে, তাই না? আপনারা তো টাকা দিয়েছেন, কেউ চাল দিয়েছেন, কেউ আলু দিয়েছেন, পেঁয়াজ দিয়েছেন, ঝাল দিয়েছেন, রসুন দিয়েছেন, তাই না? আজকের এই মজলিস হচ্ছে। আর
আমার রাসূল বললেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আর যদি একটা সুসন্তান সন্ততি দুনিয়াতে রেখে যেতে পারো, ছেলে আর মেয়ে যারা দিনদার হবে, এরকম একটা ছেলে মেয়ে যদি দুনিয়াতে রেখে যেতে পারো, তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, কান খাড়া করে অন্তরের কান দিয়ে শোনেন। আমি বেশিক্ষণ বলবো না, 1 ঘন্টা, আর বেশি বলবো না। হ্যাঁ, যে কথা বলছিলাম, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়াময়, আল্লাহ কত বড় মেহেরবান। হ্যাঁ গো, কোরআনের পরে একটা হাদিস আছে, যে হাদিসটার নাম হচ্ছে বুখারী শরীফ। 6খানা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এইরকম 6খানা হাদিস আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান, হুজুরের বর্ণনা, হুজুরের কথা। এই বর্ণনার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ বর্ণনা হচ্ছে বুখারী শরীফ হাদিস। বুখারী শরীফের হাদিস হলো কোরআনের পরে তার মর্যাদা। এই বুখারী শরীফ যিনি লিখেছিলেন, হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বাল্যকালে ইনি অন্ধ ছিলেন। মা যখন ছেলে প্রসব করলো, দেখলো একটা অন্ধ ছেলে হয়েছে, ছেলেটা অন্ধ। বলুন, দীর্ঘদিনের পরিশ্রমের পরে মায়ের বুকে যদি একটা অন্ধ ছেলে আসে, মা শান্তি পায় না অশান্তি পায়? এই শান্তি দেওয়ার মালিক আল্লাহ, অশান্তি দেওয়ার মালিকও সেই আল্লাহ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, কান খাড়া করে শুনে দেখেন। কানতে লাগলেন। হযরত ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কানতে লাগলেন। নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে শুধু কাঁদে, মাওয়ালা তুমি একটা ছেলে দিলে বটে, কিন্তু এর যে একদম বিকলাঙ্গ, এই যে অন্ধ, এই যে কোনো কাজে লাগবে না। আল্লাহ তুমি কি পারো না সুস্থ করে দিতে? তুমি কি পারো না ঠিক করে দিতে? নামাজের পাটিতে বসে মা কাঁদছে। একদিন নয়, দুদিন নয়, 40 দিন কাঁদার পরে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে বলছে, ও ইমাম বুখারীর মা, আর কাঁদবা না, আর কাঁদবা না, দেখো তোমার ছেলের চোখ আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী চোখ পেয়ে গেছে। আল্লাহর কাছে মা বলেছে, আল্লাহ গো, আমার ছেলের যদি তুমি চোখ দান করো, তাহলে আমি সারা পৃথিবীর মানুষের চোখ দান করে দেবো। আল্লাহর কাছে দোয়া করেছে মা। মায়ের দোয়ার বরকতে হযরত ইমাম বুখারী, ইসমাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ চোখ পেয়ে গেলেন। বড় হলো, মা বলে, খোকা ছেলে লেখাপড়া শেখো, লেখাপড়া শেখো। লেখাপড়া শিখতে লাগলেন, লেখাপড়া শিখতে লাগলেন। শিখতে 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 ভালো একজন অভিজ্ঞ হলেন। অনেক হাদিস সঞ্চয় করলেন। বলে, তুমি যে হাদিস মানে সঞ্চয় করেছো, হাদিস ঠিক আছে তো? ঠিক আছে তো? বলছে, হ্যাঁ মা, মনে হচ্ছে ঠিক আছে। বলছে, সোজা মদিনায় চলে যাও, রসুলের মাজারের কাছে রাখো, রেখে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করো যে আমার এই কিতাবের মধ্যে লেখা হাদিসগুলো ঠিক আছে না ভুল। যাও। মায়ের আদেশে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ চলে গেলেন মসজিদে নববীতে, মদিনা শরীফে। গিয়ে বলছে, আমার মা পাঠিয়ে দিয়েছে হুজুর আপনার কাছে। আমি যে এই মেহনত করে হাদিসগুলো সঞ্চয় করেছি, এগুলো সহি আছে কি, এর মধ্যে কোনো গলতি আছে? আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তবে তোমার মা যেটা বলেছে সব ঠিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস লিখতেন, নতুন করে ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে হাদিস লিখতেন। 6000 হাদিস বুখারী শরীফের মধ্যে, 6000, একটা দুটো না। মেরে মুহতারাম, কান খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই জমিনের নিচে, পৃথিবীর উপরে, জমিনের উপরে, পৃথিবীর নিচে যদি কেউ আমি আল্লাহকে ভয় করে তারা হলো জ্ঞানী, তারা হলো আলেম। আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহকে বাদশা বলছে, হুজুর আপনি তো এত বড় পণ্ডিত, আমার ছেলেটাকে একটু পড়াতে হবে। বলে আপনার ছেলেকে আমার মক্তবে পাঠিয়ে দেন। আমি বাদশা, আমার ছেলে আপনার মক্তবে পড়তে যাবে, এ তো কোনোদিন হয় না, আপনি এসে আমার ছেলেকে বাড়িতে পড়িয়ে যান। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী ওই কাজ করে না। যার পিপাসা লাগবে তাকে কলের কাছে যেতে হবে, কল টেনে পানি খেতে হবে। কল কখনো আপনার কাছে এসে বলবে না তোমার পিপাসা লেগেছে পানি খাও, বলেন? বলে আমি ইমাম বুখারী পারবো না। আপনার ছেলে যদি শিক্ষার দরকার হয় আমার মক্তবে পাঠিয়ে দেন। বাদশা অসন্তুষ্ট, এত বড় মাওলানা আমার কথা শুনুন না। সামারকান্দ থেকে ওনাকে বের করে দিলেন, বোখারায় চলে এলেন। বোখারার বাদশাকে চিঠি লিখলেন, ইমাম বুখারীকে তোমার এই বোখারায় থাকতে দিও না। ওনাকে ওখান থেকেও তাড়িয়ে দেওয়া হলো। তারপরে উনি এক বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। বন্ধুর কাছেও চিঠি লেখা হলো যে ওখানে উনাকে থাকতে দেবেন না, ওনাকে থাকতে দিলে আপনার ক্ষতি হবে। পাড়ার লোকেরা দেখলো, বন্ধু মনে করলো যে পাড়ার লোক আমার উপর অত্যাচার করবে, তাকে সেখান থেকে বিদায় দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। ইব্রাহিম ইবনে মালিক ওনার খাদেম ছিলেন, ইব্রাহিম ইবনে মালিক ওনার খাদেম ছিলেন। রাস্তার ধারে হুজুর ক্লান্ত হয়ে বসে পড়লেন, বসে থাকতে পারলেন না, শুয়ে পড়লেন। খাদেম মনে করলেন হুজুর ক্লান্ত, একটু ঘুমিয়ে নিক। ইব্রাহিম বিন মালিক যখন ওনাকে ডাকতে গেছে তখন দেখে উনি আর দুনিয়াতে নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে। মেরে ভাই, হিজরির 156 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন। আজ থেকে 1200 বছর আগে যারা চেয়েছিল তাকে মিটিয়ে দেওয়ার জন্য, তাকে নিস্তেনাবুদ করার জন্য, তাকে অপমান করার জন্য, তাকে বেউজ্জতি করার জন্য, বলুন তো আজ 1200 বছর পরেও ইমাম বুখারীর নাম দুনিয়াতে আছে না নাই? তুমি আমি চেষ্টা করলে কিছু করতে পারবো না, দেনেওয়ালা জাত আল্লাহ। মেরে মুহতারাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস বলি শুনেন। আল্লাহর পরীক্ষা, এই দুনিয়াতে আমরা পরীক্ষার মধ্যে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি পরীক্ষা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, তোমরা নামাজ পড়ো আর ধৈর্য ধরো, আমি আল্লাহকে তোমার সাথে পাবে। একটু আগে হাফেজ সাহেব বলছিলেন নামাজের কথা, উযুর কথা, ভালো কথা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহর একটা হাদিস, আল্লাহ পাকের পরীক্ষা হচ্ছে। দেখুন, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, বনি ইসরাইল গোত্রের 3টে লোক, বনি ইসরাইল গোত্রের 3টে লোক। একজন ছিল কুষ্ঠ ব্যাধি আক্রান্ত রোগ, একজনের কুষ্ঠ রোগ ছিল, একজনের মাথায় ছিল টাক, আর একজন ছিল অন্ধ। লোক 3টে। বলছে কে? আল্লাহর রাসূল। বর্ণনা করছে কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। খুব ভালো করে শুনেন আমার কথাটা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটা বুখারীর মধ্যে রেখেছেন। এটা আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পরীক্ষা কিরকম হয় দেখো। ধৈর্যের সাথে, নম্রতার সাথে, বিনয়তার সাথে আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। এলোমেলো করলে পরে ফেল। তো আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কুষ্ঠ রোগীটার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে কুষ্ঠ রোগীর কাছে এসে বলছে, ভাই একটা কথা বলবো, তোমার তো খুব অসুবিধা দেখছি। বলছে, হ্যাঁ হুজুর কি বলবো, আমি কুষ্ঠ রোগে খুব জর্জরিত, খুব অসুবিধার মধ্যে আছে। আল্লাহ কি পারে না আমার কুষ্ঠ ভালো করে দিতে? বলে, হ্যাঁ কেন পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখে, আল্লাহ ভালো করে দেবে। এইটা বলে ওই লোক অর্থাৎ ফেরেশতা তার গায়ে হাত বুলালো, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও বলে দিতে হবে। হ্যাঁ, যখন ভালো হয়ে গেল, এখন এই লোক বলছে, অর্থাৎ ফেরেশতা তো মানুষের রূপ ধরে এসেছে। জিবরাইল বলছে, ভাই তোমার কি আশা বলো? বলছে, আমার একটা উট হলে খুব ভালো হয়, একটা উট হলে খুব ভালো হয়। বলছে, আচ্ছা। হযরত জিবরিল আলাইহিস সালাম ওকে একটা মাদি উট অর্থাৎ মেয়ে উট দিল, মেয়ে উট ওকে দিল ওই কুষ্ঠ রোগীটাকে। দীর্ঘদিন ধরে ওই উটটা পালন করতে করতে অনেক একদম বিশাল উটের পাল হয়ে গেল, সে এখন ধনী হয়ে গেল, বড় লোক হয়ে গেল। এরপরে দ্বিতীয় লোকটার কাছে গেছে, যে লোকটার ছিল মাথায় টাক, তার কাছে গেছে, গিয়ে বলছে, ভাই কেমন আছো? বলে, আর বলেন না, আমার যে মাথায় টাক না, কেউ আমাকে দাম দেয় না, টেকো টেকো বলে ডাকে। হ্যাঁ, আমার মাথায় যদি চুল হতো। বলে, তাই? আল্লাহর ফেরেশতা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চুল হয়ে গেল। বলছে, তোমার মনের অভিপ্রায় কি? তুমি কি চাও? বলে, আমার যদি একটা গরু হতো না তাহলে খুব ভালো হতো, আমি একটা গরু পছন্দ করি। ওকে একটা গাই গরু দিল। এই গাই গরু ব্যবহার করে পালতে পালতে তার বিশাল বড় গরুর পাল হয়ে গেল। এরপরে থার্ড ম্যান, তৃতীয় ব্যক্তি, অন্ধ লোকটা ওর কাছে গেল, গিয়ে বলছে, ভাই তোমার তো খুব অসুবিধা। বলতে, হ্যাঁ, আর কি বলুন না, আল্লাহর কুদরতি দুনিয়াতে কত সুন্দর ভাবে আল্লাহ সৃষ্টি করেছে এই পৃথিবীটাকে। সত্যিই তুমি সুন্দর খোদা, কুদরতময় আল্লাহ। এই দুনিয়ার কুদরত আমি কিছুই দেখতে পাই না, আমার চোখ নেই। তাই? বলছে, হ্যাঁ। চোখে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ভালো হয়ে গেল। বলছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। বলছে, তোমার কি অভিপ্রায়? বলে, আমার একটা বকরি হলে ভালো হতো, একটা বকরি পেলে না আমি বকরি পুষতাম। বলে, ঠিক আছে, যাও। আল্লাহ পাকের কুদরতে ফেরেশতা জিবরাইল ওকে একটা বকরি দিয়ে দিল। এইবার বেশ কিছুদিন চলে গেল, কয়েক বছর চলে গেল। কয়েক বছর পরে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলো ওই প্রথম ব্যক্তির কাছে, যে লোকটা কুষ্ঠ রোগাক্রান্ত ছিল, তার কাছে এসে বলছে, ভাই একটা কথা বলবো। বলে, আমার একটা উট দেবা? আমি এই দীর্ঘ পথ যাব, এই এত পথ হেঁটে যেতে পারবো না, আমার একটা উটের দরকার, যদি তুমি আমাকে উট দাও না তাহলে আমার খুব উপকার হয়। বলছে, উট বোধহয় ফা হয়। বলছে, উট বোধহয় ফা হয়। বলতে, ভাই তুমি প্রথম জীবনে কুষ্ঠ রোগ গ্রন্ত ছিলে না? ভুল বলছেন না, আমি কবে কুষ্ঠ রোগ হলো? একদম সম্পূর্ণ ডিনাই করলো, একদম ঝেড়ে ফেলে দিল। বুঝছো, তুমি উটও দেবা না, কুষ্ঠ ছিলে না, ভালো ছিলে। বলছে, তাহলে ঠিক আছে, তুমি আগে এখান থেকে 10 বছর আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে আবার কুষ্ঠ হয়ে গেল, সব শেষ, সব শেষ। এরপরে দ্বিতীয় ব্যক্তি, যে লোকটার মাথায় টাক ছিল, ওর কাছে গেল, ওকে বলছে, ভাই একটা কথা বলবো। বলে, কি? বলে, আমার একটা গরু দেওয়া, আমার খুব একটা গরুর দরকার। গরু দেবো বললি হয়? এর পিছনে মেহনত করতে হয়নি? বলছে, ভাই তুমি তো প্রথম জীবনে টেকো ছিলে। কবে টেকো ছিল? আমার মাথায় চুল। একদম সম্পূর্ণ ডিনাই করলো। যখন অস্বীকার করলো, জিবরাইল আবার পূর্বের অবস্থা ওকে ফিরিয়ে দিল, গরুগুলো সব শেষ হয়ে গেল। তাহলে দুজন হারলো, অস্বীকার করলো, অকৃতজ্ঞতা করলো। এরপরে থার্ড ম্যান, তৃতীয় লোকটার কাছে গেল,
গিয়ে বলছে ভাই একটা কথা বলো। বলে কি? বলে আমার একটা ছাগল দেওয়া। একটা ছাগল, এই পালের থেকে যে কটা আপনার পছন্দ হয় সে কটা নিয়ে যান। আমি প্রথম জীবনে অন্ধ ছিলাম, আল্লাহ কুদরত করে আমার চোখ ভালো করে দিয়েছে, এই ছাগল দিয়েছে, আমি পেলেছি। এই এত বড় ছাগলের বকরির পাল হয়ে গেছে আল্লাহর কুদরতে। আপনার যে কটা লাগে আপনি আল্লাহর রাস্তায় নিয়ে চলে যান। ফেরেশতা জিবরাইল বলছে আমি একটাও নেব না, এটা তোমার পরীক্ষা, তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে। আমার ভাইরা, দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়। আল্লাহ দুনিয়াটা আমাদের আপনার জন্য, আর দুনিয়া ও সিজনুম মিনাল মুমিনিন আও জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। মুমিন লোক, ইমানদার লোক দুনিয়াতে চলতে পারবে না নিজের ব্যক্তিগত মন নিয়ে, নিজের ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে চলতে পারবে না। তাকে চলতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক। এটার জন্য জেলখানা। জেলখানার লোক জেলখানা ইচ্ছা মতন কিছু করতে পারবে না, যা কিছু করতে হবে পারমিশন নিয়ে তারপর করতে হবে, তাই কি না? তাই আমার নবী বললেন আর দুনিয়াও সিজনুম মিনাল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর জান্নাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য এটা হলো বেহেশত। মেরে মোহতারাম, হ্যাঁ আল্লাহ কি না করতে পারে, কি না করতে পারে। মেরে মোহতারাম, আগে আল্লাহর ওলি ছিলেন, এক আল্লাহর ওলি ছিলেন আনাস বিন আমের, তার নাম ছিল আনাস বিন আমের। 25 বছরের আল্লাহওয়ালা যুবক। আর আজকের আমার 25 বছরের যুবকেরা মসজিদের দরজা কোন দিকে তাও চেনে না। আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা আনাস বিন আমের 25 বছর তার বয়স হয়ে গেছে। হঠাৎ রাস্তায় যেতে যেতে বন্ধুর সাথে দেখা। এই বন্ধু, তুই তো বয়স অনেক হয়ে গেল, একটা বিয়ে শাদী কর, সংসার ধর্ম কর। বলে তাই তো করবো ভাই, মেয়ে পাচ্ছি না, এ সমাজে মেয়ের খুব অভাব। বলছে তাই? বলছে হ্যাঁ, আজকের মেয়েরা তো দেখেছেন তো, হ্যাঁ এদের যে আল্লাহ কোথায় জায়গা দেবে সে আল্লাহই ভালো জানে। কোরআনে আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হলে নারীদের পোশাক আর নারীরা হলো তোমাদের পোশাক। আজকে নারীরা তাদের স্বামীর দাম দেয় না। কোথায় অবস্থা? আমার রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাহাতাল আকদামে জাওজাতুকুম। ও নারী শোনো, তোমার বেহেশতে, তোমার নারী, তোমার বেহেশতে তোমার স্বামীর পায়ের নিচে। স্বামীর খেদমত করো, জান্নাতি গাছের ডাল ধরো। হ্যাঁ, আজকে স্বামীকে এরা দাম দেয় না। এদের অবস্থা যে কি হবে, মাথায় কাপড় দেয় না। হ্যাঁ, নেগেটিভ বিউটি, উলঙ্গ সুন্দরীর প্রতীক এরা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, যে কথা বলছিলাম আনাস বিন মালিককে, ওই লোকটা বলছে আনাস বিন আমেরকে বলছে দেখ বন্ধু, আমার একটা মেয়ের সাথে পরিচয় আছে, মেয়েটা হাফেজ, কোরআনে হাফেজ। বলে তাহলে আর ভাই দেখাশোনা করার দরকার নেই, কোরআনে হাফেজ যখন আর দেখার দরকার নেই। এত বড় ডিগ্রি, এত বড় উপাধি পাওয়া বড় মুশকিল। তুই বলে দে বিয়ে হয়ে যাবে। বলার সাথে সাথে বিয়ে হয়ে গেল। বাসর রাত্রে আনাস বিন আমের বাসর রাত্রে স্ত্রীর সাথে যখন ঘরে প্রবেশ করে দেখেন আমাদের মুসাল্লায় বসে আছে, নামাজ পড়ার শেষে যখন তার মুখের দিকে তাকালো তো দেখালো যে আলকাতরার কত সুন্দর, তার থেকেও বেশি সুন্দর। এমন কুৎসিত কালো যে আলকাতরার থেকেও কালো। আমের বিন আনারের মনটা ভেঙে গেল। বন্ধু আমাকে ধোকা দিল, বন্ধু আগে দেখিনি বোধহয়। যাই হোক, আমের বিন আনাস ঘর থেকে বাইরে চলে গেল। ঘরের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে যে আল্লাহ
কি হলো কি হলো, কি পেলাম, খুব ভালো করে খেয়াল করে শুনে। এরপরে নামাজ শেষ করে স্বামীর সন্ধানে স্ত্রী ঘরের বাইরে আসলেন। এসে দেখে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের পানি, চোখে হাত দিয়ে বলছে, শোনেন, আপনি যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, যত বড়ই পীর সাহেব হন না কেন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আপনি যদি আমার হক নষ্ট করেন, কিয়ামতের দিন আপনাকে ছেড়ে দেব না। হয়েছে? স্বামীকে বলল, আপনি যদি আমার হক নষ্ট করেন তো আপনাকে কিয়ামতের দিন ছেড়ে দেব না। আনাস বিন আমের অগত্যা মধুসূদন কি করি না করি না করেই বা কি করি, রাত্রি যাপন করলেন না স্ত্রীর সাথে, রাত্রি স্ত্রীর সাথে যাপন করলেন। প্রভাতে উঠে পাকসাফ হয়ে ফজরের নামাজ পড়ে ওই যে মসজিদ থেকে গায়েব হয়ে চলে গেলেন। কোথায় গেলেন খবর নেই, খবর নেই। কেতাবের কথা বলছি, গল্প করছি না, বলো। আমের বিন আনাস এরপরে 50 বছর বয়স যখন তার হলো, অর্থাৎ 25 বছরে বিয়ে করেছিল আর 50 বছর বয়স, তার মানে আরো 25 বছর পরে, আর বাড়ির কথা চিন্তা নেই। এখন এই 50 বছর পরে চিন্তা করলো, আমার সেই সুন্দরী স্ত্রী বোধহয় এতদিন আর আমার বাড়ি নেই, সে বোধহয় বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ, এই না চিন্তা ভাবনা করে উনি দেশের দিকে আসার চিন্তা করলেন। খুব ভালো করে শোনেন, কেতাবের কথা বলছি, আরো বলবো, আরো বলবো। আমের বিন আনাস এরপরে 50 বছর পরে, অর্থাৎ 50 বছর যখন তার বয়স, তখন দেশের কথা মনে পড়লো, বাড়ির দিকে ফিরতে চলেছে। এদিকে ঘটনা ঘটলো কি, আল্লাহর কুদরতে আমের বিন আনাসের স্ত্রী অন্তঃসত্ত্বা হলে একটা বাচ্চা প্রসব করলেন, একটা ছেলে হলো। আস্তে 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 ছেলেটা বড় হলো, তাকে এলেম কালাম শিখালেন, শিখিয়ে ওই গ্রামেরই মসজিদের বড় ইমাম তিনি, ওই মসজিদেরই বড় ইমাম তিনি ছেলেটা। এখন 50 বছর পরে আমের বিন আনাস পাড়ায় এসে দেখে, উরে বাবা রে, কি ডেভেলপ, কি উন্নতি। সেই যে টালির ঘর মসজিদ ছিল, সে মসজিদ আর টালির ঘর নাই, এখন শ্বেত পাথর লাগানো, এয়ার কন্ডিশন মসজিদ। হাজার হাজার লোক, হাজার হাজার লোক সেখানে নামাজ পড়ছে। আমের বিন আনাস এসে সেখানে জুমার নামাজ পড়লেন। পড়ার পরে দেখে বহু লোক নিয়ে বসে গেল এক যুবক, কি সুন্দর, সুঠাম তার দেহে, সুন্দর তার চেহারা, নুরানি তার কপাল, বসে লোককে দর্শ দিচ্ছে, পড়াচ্ছে। একটা গ্রুপ পড়ে চলে গেল, আসরের আজান হলো, নামাজ হলো, আবার একটা গ্রুপ এসে বসলো, তাদের পড়াতে লাগলো। মাগরিবের টাইম হলো। এখন যে যার মতো যখন চলে যাচ্ছে, তখন আমের বিন আনাস ইমাম সাহেবকে বলছে, হুজুর, ইমাম সাহেব, আমি এক বিদেশি লোক, আমার তো থাকার কোনো জায়গা নেই, তো আমার যদি একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমার বড় উপকার হয়। আমের বিন আনাসের কথা শুনে ইমাম সাহেব বলছে, তাই তো, বাড়িতে তো শুধু আমার মা একা, আমি আর মা থাকি, তো মার অনুমতি না নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, তা ঠিক আছে চলুন দেখি। চলতে লাগলো। এর মনে ছিল, আমের বিন আনাসের মনে ছিল যে আমি এত একটা সুন্দর মেয়েকে বিয়ে করব, তার বাচ্চা হবে, তাকে দিনদার বানাবো, বড় আলেম হবে, বড় খ্যাতি হবে, যেহেতু আমার রাসূল বলেছে আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের উত্তরাধিকারী, আমার নবী বলেছে। বাহ, এই নিয়তে বিয়ে তো উনি করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে কি ঘটে গেল।
যাক, এই ইমাম সাহেবের সাথে সাথে হাঁটি হাঁটি পাপা করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। তখন আস্তে আস্তে মনে পড়ছে, হচ্ছে ও এই সেই পুকুরটা, এই পুকুরটা না, এই সেই ঘাট, এই সেই ভেঙে গেছে ঘাট, 25 বছর হয়ে গেছে। আস্তে 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 আমের বিন আনাসের বাড়ির সামনে গিয়ে ছেলে তার মাকে ডাকছে, মা এরকম একজন মেহমান এসেছে, তাকে কিছু খেতে দিতে হবে, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমের বিন আনাসের স্ত্রী পর্দার ফাঁক দিয়ে দেখে নিল, দেখেই তো চিনে ফেলেছে। হ্যাঁ, দেখে চিনে ফেলেছে। তখন যে খোকা, এই তোর আব্বা। হ্যাঁ হ্যাঁ, এই তোর আব্বা আমের বিন আনাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মনের আশা পূরণ হয়েছে। এ চেয়েছিল যে একটা সুন্দর ছেলে হবে, যে হবে খুব ভালো। আর এই ছেলেটার নাম কি ছিল জানেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই আনাস বিন আমেরের ছেলে। মেরে ভাই, বলার কথা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কি না কি করতে পারে। আমরা তো সেই চাই না। আল্লাহ বলছে উদুনি, আমার কাছে চা, আস্তাজিব লাকুম, আমি তোকে দেব। আমি আল্লাহ ছেড়ে নেতার কাছে, নেতার পেছনে দৌড়ই, নেতা দাও, নেতা দাও, আর নেতা দেয় কাটা, ছেঁড়া কাটা। হ্যাঁ, এই ঘরটা আমি আজকে বলে যাচ্ছি, সোনার হাদিস। আমার রাসূল বলছে, মান জাবিল মাসাজিদে ফাহুয়া হাত্তু, যে উদ্দেশ্য নিয়ে মসজিদে যাবে সে সেই উদ্দেশ্য সফল করে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আন্দোলন এখানে করতে হবে মুসলমান। তোমার আন্দোলন করার জায়গা এটা। যত রকমের আন্দোলন করার দরকার এখানে করো। সাহাবারা করেছিলেন, সাহাবারা পেয়েছিলেন, সাহাবারা করেছিলেন, সাহাবারা পেয়েছিলেন। আপনি আর আমিও যদি ওই মসজিদে ঢুকে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ দেবে। ওয়াদা করে আল্লাহ বলছে উদুনি, আমার কাছে চা, আস্তাজিব লাকুম। কি করে চাইবি, কেমন করে চাইবি? আল্লাহ তাও বলে দিচ্ছে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, আমার কাছে চা ধৈর্যের সাথে, নামাজের মধ্যে। আমার নামাজই পড়ি না তো চাইবো কি করে? নামাজ পড়ি তো ওযু হয় না, ওযু হয় না তো নামাজ হয় না। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আত-তাহুরু মিফতাহুল জান্নাত, আস-সালাতু মিফতাহুল জান্নাত। ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। যার ওযু নেই তার নামাজ নেই, যার নামাজ নেই তার জান্নাত নেই। দেখেছেন কত সুন্দর কথা। তো মেরে ভাই, আর ভুললে হবে না, ভুল পথে চললে হবে না। ফিরে আসুন, আল্লাহর দ্বীনের মধ্যে সমস্ত শান্তি আছে। মসজিদে বসে যান, নামাজি হয়ে যান, আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহ দেবার জন্য তৈরি আছে। আবার মহব্বতের সাথে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, হলো না, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আমিনা, কোথায় খাদিজা, কোথায় ফাতেমা উম্মে কুলসুম, কোথায় ইমাম হাসান হোসেন, আজ তারা কোথায় ভাই? ওই মরু বালুকার বাবলার বোন কেঁদে বলে হেতায় নাই। দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ। ওই তো একটু আগে হাফেজ সাহেব বলে গেল, আর আমিও বলে দিচ্ছি একটা আমলের কথা। পকেটে করে জান্নাত নিয়ে কবরে যান, জান্নাত পকেটে নিয়ে কবরে যান। 2 রাকাত নামাজ পড়ুন, 2 রাকাত নামাজ। সারা জীবন তো খেটেই মরলেন,
হ্যাঁ, মানুষের হক ফাঁকি দিলেন, স্বামী হয়ে স্ত্রীর হক ফাঁকি দিলেন, স্ত্রী হয়ে স্বামীর হক ফাঁকি দিল, ছেলে হয়ে বাপের হক ফাঁকি দিল, বাপ হয়ে সন্তানের হক মেয়ের হক ফাঁকি দিল। হবে না, হবে না। ফিরে আসুন, গোড়ায় চলে আসুন, শরিয়ত মানুন, আল্লাহর দ্বীনকে ধরুন। 2 রাকাত নামাজ আপনাকে জান্নাত দেবে, মনের আশা পুরো হবে। 2 রাকাত নামাজ পড়েছি, পড়ি না, পড়েছি, পড়ি না। হ্যাঁ, কোরআন পাকে একটা সূরা আছে, সূরাটার নাম সূরায়ে লোকমান। আমি আগে একদিন এখানে ওয়াজ করেছিলাম। সূরাটার নাম সূরায়ে লোকমান। লোকমানের অনেকগুলো ছেলে ছিল, ছেলেদিগকে লোকমান বলছে, বাবারা টাইম হলে নামাজ পড়বে, খবরদার নামাজ থেকে বিরত হবে না, ধৈর্য ধরবে, সবর করবে বলছে। একটা ছেলে বলছে, বাপ তুমি যাই বলো আর তাই বলো, আমার কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। আর তোমার কথা তো মানবো, নামাজ তো পড়বো, তবে আমার কিছু টাকার দরকার, আমি ব্যবসা করে খাবো। হযরত লোকমান বলেন, বাবা আমার কিন্তু সেই সঞ্চয় করা কোনো টাকা নেই আমার কাছে। বলে তাই? তাহলে কি হবে? বলে হ্যাঁ খোকা শোন, আমার এক বন্ধুর কাছে 3,000 দিরহাম পাবো, 3,000 দিরহাম আমার এক বন্ধুর কাছে পাবো। যদি তুই সেই টাকাটা আদায় করে নিতে পারিস, তাহলে তুই সেই টাকাটা দিয়ে ব্যবসা করতে পারবি। তবে হ্যাঁ বাপ, ও টাকা আদায় করা বড় মুসিবত, বড় কষ্ট। এই দুর্গম পথ পাড়ি দিতে হবে, তারপরে একটার পর একটা মুসিবত পার হয়ে একদম সমুদ্রের কিনারে আমার বন্ধুর বাড়ি, তার কাছে গিয়ে চাইতে হবে। বললে পরে দেবে বটে, তবে খুব রিস্কের ব্যাপার, খুব রিস্কের ব্যাপার। বলে বাপ যতই রিস্ক হোক না কেন, বলো তুমি আমাকে। হযরত লোকমান বলছে, খোকা শোন, 2 রাকাত যখন বাড়ি থেকে বেরোবি 2 রাকাত সালাতুল হাজাত পড়বি। আমরা পড়ি কোনদিন? ভাই কেউ পড়েছেন সালাতুল হাজাত? 2 রাকাত সালাতুল হাজাত। আমার মনে হয় তো 100 জনের মধ্যে 99 জন বলবে না, আরে ফরজ নামাজ তাই পড়ে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলছি, 2 রাকাত নামাজ পড়বেন। যেভাবে আমরা নামাজ পড়ি নিয়ত করবেন সালাতুল হাজাত বলে, অর্থাৎ প্রয়োজনের পরিপ্রেক্ষিতে। সালাতুল হাজাত মানে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, আমার প্রয়োজন পড়েছে, তার জন্য আমি এই নামাজ পড়ছি। নামাজে যেভাবে পড়তে হয় সেইভাবে পড়বেন। সূরা কাফিরুন পড়বেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। এইভাবে একাগ্রতার সাথে পড়ে ওই নামাজের মধ্যে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে আপনার মনের কি উদ্দেশ্য সেটা বলবেন, আল্লাহ দেবে। হ্যাঁ, একথা শুনে লোকমানের ছেলে বাড়ি থেকে বের হলো। লোকমান বলে দিল, দেখ বাপ, রাস্তায় যাচ্ছিস বটে, রাস্তা খুব দুর্গম, তবে 2 রাকাত নামাজ পড়ে নে। আর এই দুর্গম পথ পাড়ি দিতে, এই দুর্গম পথ অতিক্রম করতে তোর ওই ব্যাগে যে পানি থাকবে না, ও পানি গরম হয়ে যাবে, ও গালে দিতে পারবি না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়বি। ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরানোর পরে দেখবি একটা ছোট্ট মতো জঙ্গল দেখা যাচ্ছে। ওই জঙ্গলের ভেতর ঢুকবি, দেখবি আপনার ঝর্ণা দিয়ে পানি পড়ছে, ওখান থেকে পানি নিয়ে খাবি। ওখান থেকে পানি খেয়ে আস্তে আস্তে আগের দিকে যাবি, যে দেখবি একটা বিরাট বড় বট গাছ। ওই বট গাছের গোড়ায় যাবি না জানো, ও বট গাছের গোড়ায় যাস না। তবে হ্যাঁ, ওই বট গাছের গোড়ায় একটা বুড়ো লোক থাকবে। ওই বুড়ো লোক তোকে যদি ডাকে, তাহলে ওই বুড়ো লোকের কথায় তুই যাবি, তার আগে তুই যাস না। হযরত লোকমানের ছেলে এরপরে একটা পাড়া পাবি, একটা গ্রাম পাবি, সেই গ্রামে গিয়ে আমার নাম বলবি, অর্থাৎ লোকমান বলছে আমার নাম বলবি, দেখবে গ্রামের লোকেরা তোকে জামাই আদরে যত্ন করবে। তবে হ্যাঁ বাবা, ওই গ্রামে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা বিয়ে দেবে তোর সাথে, খবরদার খবরদার বিয়ে করিনি জানো, খুব বিপদ, বিয়ে করলে তুই আর বাঁচবি না। এরকম বাপ ছেলেকে ওসিয়ত করে দিলেন, বলে দিলেন। লোকমানের ছেলে কিছু দূর যাবার পরে দুর্গম পথ অতিক্রম করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়লো, পিপাসা লাগলো, 2 রাকাত নামাজ পড়লেন। বাম দিকে ফিরিয়ে সালাম, দেখে একটা জঙ্গল, গিয়ে ওখান থেকে পানি নিলেন, পান করলেন। যেতে লাগলেন, যেতে যেতে এক বিরাট বড় গাছ, মরুভূমির বুকে একটা বিশাল বড় গাছ, সেই গাছের তলায় গেল।
কিন্তু বাপ বলেছে খবরদার গাছের গোড়া যাস না, মুসিবত হবে, বিপদ হবে, বাঁচবি না। আর ওইখানে যদি কোনো বুড়ো লোক থাকে, যদি তোকে ডাকে তাহলে যাবি, নাহলে যাবি না। এখন ও আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন একটা বুড়ো লোক ওখান থেকে ডাকছে, ও খোকা শোনো, শোনো বাবা শোনো। বলছে হ্যাঁ, বাপ তো বলেছিল যদি বুড়ো লোক ডাকে তাহলে তার কথা শুনতে হবে। গেছে, যাওয়ার পথেই সে লোক বসতে বলেছে, বসা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে ঘুম পড়ে গেছে। এত দুর্গম পথ হেঁটে হেঁটে, মরুভূমির পথ, বালুকাময় পথ, হ্যাঁ না? আর ঘুমোবে তো ঘুমোবে, ওই গাছের থেকে এক সাপ বেরিয়ে ওকে কামড়েছে। কামড়ে যখন দিয়েছে তখন তো মরে গেছে। এখন এই বুড়ো লোকটা চিন্তা করছে, নাও কাজ হয়েছে, আমি ওকে না ডাকি না ওর বিপদ ঘটে, তাহলে বিপদের জন্য তো আমি দায়ী। বুড়ো লোকটা কত বড় সুন্দর বিচার করছে দেখেন, এই বিপদের জন্য তো আমি দায়ী। সঙ্গে সঙ্গে সাপটাকে মারলো, সাপটাকে মেরে বলে বিষ তুলে নেয়, বিষ তুলে নিল, সাপটাকে মারলো, দু টুকরো হয়ে গেল, এক টুকরো ওর ব্যাগের ভেতর ভরে দিল, আর এক টুকরো করে পড়ে থাকলো। ঘুম যখন ভাঙলো খোকা, তখন দেখছে বিশাল বড় সাপ আটকে উঠেছে। বলছে হ্যাঁ বাবা, সাপ এসেছে এখানে, তো আমি মেরে দিয়েছি, তোমার চিন্তা করার কিছু নেই, যাও তুমি যাও। বলছে হুজুর আমি যাবো তো বটে, আপনি আমার সাথে একটু যাবেন, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে? বলছে হ্যাঁ আপনি আমার সঙ্গে চলুন। এই বলে ওই বুড়ো লোকটাকে সঙ্গে করে ওই ছেলেটা যাচ্ছে, যেতে যেতে এক পাড়ায় ঢুকে। পাড়ার লোকেরা তো কি আনন্দ, লোকমান হাকিমের ছেলে, ওর বাপের নামে সিন্নি খতম, কোরআন পাকে ওর বাপের নাম সূরা লোকমান। একবারে জামাই আদরে ওকে যত্ন করলো বুড়ো লোকটাকে শুদ্ধ। তো বুড়ো লোকটা সবসময় ওর সাথে থাকে না। বেশ, পাড়ার লোকেরা একদম ডিসিশন নিয়ে ফেললো এই সুন্দরী মেয়েটার সাথে বিয়ে দিতে হবে। কিন্তু ঘটনা কি ঘটেছে জানেন? ওই মেয়েটা হচ্ছে কাল নাগিনী। এর আগে 9টা ছেলে ওকে বিবাহ করেছে, আর বাছর রাত্রে 9 জনই মারা গেছে। আজকে পাড়ার লোক থেকে ওর সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে, বাপ মানা করেছে। এখন ও এসে বুড়ো লোকের সাথে মানে কি বলে পরিচয় করছে, হুজুর কি বলবো বলুন, আমার আব্বা মানা করেছে কিন্তু পাড়ার লোকেরা ছাড়ছে না, কি করবো বলুন। তুমি কি মনে করো? এই বুড়ো বলছে তুমি কি চাও? বলছে আমি না বিয়ে করলে যে না যে করবে, এত বড় সুন্দরী মেয়ে। বলছে তাহলে ঠিক আছে, তুমি যদি বিয়ে করতে চাও বিয়ে করো। বিয়ে করলেন। এখন বাসর রাত, এর আগে পাড়ার লোকেরা সব গানাগুছো করছে যে এর আগে 9টা গেছে, আজকে এটাও যাবে। খুব ভালো করে শুনেন, গল্প বলছি না, বলো হ্যাঁ, কোরআন পাকের কথা বলছি, গল্প কোরআনের কাহিনী। হ্যাঁ গো। এরপরে ওই বুড়ো বলেছে, শোন বাপ, তুই যখন বাসর ঘাট যাবি, বাসর রাত্রে যাবি, বাসর ঘরে ঢুকবি, তার আগে 2 রাকাত নামাজ পড়ে নিবি। আর বাসর ঘরে ঢুকে তুই প্রথমে ওই মহিলাটাকে বলবি আমাকে একটা বদনা দাও, আমি একটু বাইরে যাবো। তোকে একটা বদনা দেবে, বদনাটা নিয়ে সোজা চলে আসবে আমার কাছে। আমার কাছে যখন চলে আসবি, আমার কাছে বদনাটা রেখে তুই ইস্তেঞ্জা করবি, তারপরে ওযু করবি, তারপরে 2 রাকাত নামাজ পড়বি, আমার কাছে বদনাটা নিয়ে ওখানে চলে যাবি। এই বুড়ো লোকটা বলে দিচ্ছে। বুড়ো লোকটার কথা শুনে ছেলেটা এই কাজ করলো। বদনাটা নিয়ে ঘরে রেখে তুই তোর স্ত্রীকে বলবি তুমি এতে ইস্তেঞ্জা করো, পেশাব করো, এই বদনায় পেশাব করো, তোর কথা শুনবে। ব্যাস, ও বদনাটা নিয়ে আস্তে আস্তে রেখে বলছে তুমি এতে পেশাব করো, পেশাব করে যাও, পানি খরচ করে। ও মহিলা এতে পেশাব করলো, করে পানি খরচ করলো। কিন্তু ঘটনা কি ঘটেছিল, ওর পেটে সাপ ছিল, এই বদনার ভিতরে এই মুরব্বী ওই ব্যাগের সাপ ঢুকি দিয়েছে, এই সাপ থেকে ওই সাপ বেরিয়ে এসেছে। ব্যাস, রাত্রি যাপন হয়ে গেল, বাসর রাত কেটে গেল। সকালবেলা সবাই এসে হাজির হয়েছে ওকে মরা বলে নিয়ে যাবে বলে। আর স্ত্রী উঠে চলে গেছে, স্ত্রী মনে করছে ও মরে গেছে আগের মতো। বেশ খানিকক্ষণ পরে যখন দরজা খুলছে না, ঠালাঠালি করে স্ত্রী ঘরে ঢুকে বলছে কি ব্যাপার, হ্যাঁ তুমি যে জ্যান্ত দেখছি, আগের মতো তো মরনি তো। বলছে তুমি কি মনে করো আমিও মরে যাব? আগে যেমন মরে গেছে 9টা, আমিও মরে যাব? তুমি কি এটা চাও? বলছে না, আমি এটা চাই কখনো। আর যারা নিচে ছিল ডেড বডি, তারাও ফিরে গেল, বেঁচে গেল।
একদিন থাকার পরে বলে চলো এবার সেই সমুদ্রের ধারে আমার বাপের বন্ধুর কাছ থেকে সেই 3000 দিরহাম আদায় করতে হবে। এই লোকটাকে সঙ্গে করে সেখানে গেল। সেখানে গিয়ে খুব বললেন যে দেখুন আমি লোকমান হাকিমের ছেলে, আপনার কাছে আমার বাপ 3000 দিরহাম পাবে, টাকাটা দেন। বলছে হ্যাঁ বাবা দেবো, আজকে রাত থাকো, কাল সকালে তোমার টাকা দিয়ে দেবো। এখন থাকার কথা বলে খাওয়া দাওয়ার পরে ওদের ঘরে একটা ঘরে শুতে দিল, কিন্তু ঘরটা ছিল একদম সমুদ্রের কিনারে। রাত্রে যখন সমুদ্রের সয়লাব আসবে, প্লাবন আসবে, পুরো ঘর ডুবে যাবে, ওরা ডুবে মরে যাবে। এইরকম ভাবে ওই লোকটা চালাকি করে ঘরটা করে রেখেছে, যারাই তার কাছে আনতে যায় টাকা তারাই ওই রকম মরে যায়। আজকে এরাও মরে যাবে। এই লোকটা খাওয়া দাওয়ার পরে ওদের ঘরে শুতে দেওয়ার পরে মনে করছে এদের তো খবর শেষ হবে, কিন্তু এই বুড়ো লোকটা রাত্রে ডেকে বলছে খোকা ওঠ, এখানে থাকা যাবে না, ওই দেখ সমুদ্র ডাকছে, সমুদ্রের সয়লাব আসছে, এই ঘর পানিতে ডুবে যাবে, আমরা মরে যাবো, চল উপরে যাই। উপরে গেছে, উপরে গিয়ে ওই বাড়িওয়ালার দুটো ছেলে উপরের ঘরে ছিল, তাদের কাছে গিয়ে দরজায় টক করেছে, তারা দরজা খুলেছে, খোলার পরে দেখে বাপের মেহমান। কি ব্যাপার কি বলুন? বলে বাবা আমরা এই ঘরে থাকবো না, ওই ঘরে থাকবো না, তোমরা ওই ঘরে যাও, আমরা এই ঘরে থাকবো। বলাও যা, ওরা ওই ঘরে এদের থাকতে দিল, ওরা নিচের ঘরে গেল। ওরা নিচের ঘরে গিয়ে ওরা তো ডুবে মরে গেল, এরা উপরের ঘরে থাকলো, এদের কোনো ক্ষতি হলো না। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে বলছে দেন আমার 3500 টাকা। লোকের মাথায় হাত, বলে কি করে তোমরা উপরে এলে? বলে রাত্রিরে আমরা উপরে চলেছিলাম আর আপনার ছেলেরা নিচে চলে গেল, বেড পাল্টাপাল্টি করে। বলছে তাই? ও নিচে গিয়ে দেখে ছেলেরা মরে গেছে। টাকা দেন। 3500 দিরহাম নিয়ে আস্তে আস্তে চলতে লাগলেন। বেশ কিছু দূর চলার পরে এই যুবক বলছে হুজুর, ওই বুড়ো লোকটাকে বলছে হুজুর আপনি এক কাজ করেন কাকু, আপনি টাকাগুলো নেন আর আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি যাই, কারণ বিশ্ব সুন্দরী স্ত্রী। হ্যাঁ, লোকটা হাসছে, বলছে এই ব্যাপার, তুই টাকা নিয়ে যে ব্যবসা করে খাবি, তোর বাপের কাছে বলে এলি যে টাকা নিয়ে ব্যবসা করে খাবি, আর টাকা যদি আমায় করে দিয়ে দিবি তাহলে তুই কি করে ব্যবসা করে খাবি? তুই বল, তুই নে, তুই টাকাও নিয়ে যা আর পরিবারও নিয়ে যা, আমার কিচ্ছু লাগবে না। তবে হ্যাঁ একটা কথা, তোর বাপের বলিস আমি তুই যে দূরে সালাতুল হাজাত পড়েছিলি, সেই সালাতুল হাজাতের বিনিময়ে রব্বি দিল জালাল আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে তোর হেফাজত করার জন্য ফেরেশতা আমাকে পাঠিয়ে দিয়েছিল। আমি তোর ফেরেশতা, আমি তোর হেফাজত করেছি, এই খবরটা তুই তোর বাপ লোকমান হাকিমকে দিয়ে দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরতের কারি আল্লাহ কে বুঝিতে পারে, অজ্ঞান হয় মানুষ তখন যদি খোদা পাকের ধ্যান করে। দেখেছেন কত সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক করে দেবে। মেরে মেহতারাম, তাই আসুন আর দেরি করবেন না, সময় বড় সংক্ষেপ, কেউ বলতে পারে না কার কতক্ষণ সময় আছে। তো তার আগে এই ঘরটা মসজিদ। হ্যাঁ, আমার রাসূল বলেছে মসজিদের ভালোবাসবেন। কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমার রাসূল বলছেন হাদিস শরীফের মধ্যে, ইল্লা জিল্লুহু, আল্লাহ রাসূল বলছেন একটা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবাতু ইজুল্লুহুমুল্লাহ, 7 রকমের মানুষ ওই আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তার মধ্যে এক রকমের কথা বলবো, যারা মসজিদকে ভালোবাসে, মসজিদে তাদের মন পড়ে থাকে, মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আকুলি বিকুলি করতে থাকে যে আমি কতক্ষণে মসজিদে ফিরে যাব, কতক্ষণে মসজিদে ফিরে গিয়ে আল্লাহর জিকির করব, আল্লাহর প্রশংসা করব। এই একরকম, 7 রকমের মধ্যে এক রকমের কথা বললাম, বুঝেছেন? তাই এই মসজিদটাকে ভালোবাসুন আর মসজিদের মুসল্লি আপনি হয়ে যান। কিয়ামতের দিন মসজিদ জান্নাতে যাবে না, এটা একটা জান্নাতের কামরা হবে, জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত এর মুসল্লিগুলোকে না নিয়ে যেতে পারে। হ্যাঁ, 1985 সালের কথা বলি। 1985 সালে আমি দিল্লি গিয়েছিলাম বেড়াতে। আমার ওই পশ্চিম পাড়ার রহিম বক্স ভাই সাহেব গিয়েছিলেন, ওই ডাক বাংলার মাস্টার মশাই গিয়েছিলেন, এরকম ওনারা
একটা গাড়ি ভাড়া করে গিয়েছিলেন। ওখানে গিয়ে ওনাদের আমি বললাম কি হচ্ছে, রহিম বক্স সাহেব ওই পশ্চিম পাড়ার নজরুলের আব্বা আমার সাথে দেখা হলো দিল্লিতে। তা আমি বলি কি ব্যাপার, আপনারা ওয়েট করছেন কি ব্যাপার? বলে বাইরে বলেন না, আমাদের গাড়ি ছাড়ছে না, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, আমাদের একটা লোক কোথায় গেছে তাকে খুঁজে পাচ্ছি না, না পাওয়া পর্যন্ত গাড়ি ছাড়বে না। চলো, ওরা তো গুনে লোক নিয়ে গেছিল, গুনতির মধ্যে একটা লোক কম বলে গাড়ি ছাড়ছে না, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে। কিয়ামতের ময়দানে এই মসজিদের একটা মুসল্লি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মসজিদ জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মসজিদ ভালোবাসুন, মসজিদের মুসল্লি হয়ে যান, মসজিদের বাসিন্দা হয়ে যান। হ্যাঁ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, যারা মসজিদ ভালোবাসে, মসজিদের ইবাদত বন্দেগী করে, আর মন তাদের পড়ে থাকে কতক্ষণে মসজিদে যাব। হ্যাঁ ভাই, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক যদি বাদ দেন আল্লাহ মাফ করবে, বান্দার হক ঘাটতি করলে আল্লাহ ছাড়বে না। আপনি যদি আপনার স্ত্রীকে কষ্ট দেন, আপনার গলা টিপে ওই স্ত্রীর হক আল্লাহ আদায় করে নেবেন। স্ত্রী যদি আপনাকে কষ্ট দেয়, স্ত্রীর গলা টিপে আল্লাহ পাক আপনার হক পরিশোধ করে দেবে। হ্যাঁ, ছেড়ে দেবেন না, ভুলে যাবেন না, ভুল পথে চলবেন না। আসুন, ফিরে আসুন আল্লাহর দ্বীনের পথে। আজকের এই গাজীপাড়ার ছেলেরা বুড়োরা সবাই মিলে আজকে এই যে মাহফিল তৈরি করেছে, অর্থাৎ সাদকায়ে জারিয়া, এই মাহফিল শোনার পরে যদি একটা লোক কি দুটো লোক ওই মসজিদওয়ালা জীবন তৈরি করতে পারে, তবেই এদের এই মানে কি বলে মাহফিলের সার্থকতা, তবেই একটা সাদকায়ে জারিয়া হবে, তবেই এর উপরে এরা ফয়সালা পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে মানার তৌফিক আতা করে। সবাই বলি আমিন, জোরে বলুন সুম্মা আমিন। ভাই, আমার বড় মনে কষ্ট হলো, আপনারা দরুদ শরীফ পড়তে পারলেন না। নবী পেতে গেলে দরুদ পড়তে হবে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমার নবীকে আগে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো আগে, তারপরে তোমরা আমাকে পাবে। তো সেই নবীর উপরে দরুদ পড়তে আমাদের কষ্ট হলো। আরে দরুদ তো স্বয়ং আল্লাহ পড়ে, আল্লাহ নিজে দরুদ পড়েছে। আর এই দরুদ পড়া ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই রকম দরুদ পড়া ফরজ। কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমরা নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাম পড়ো। আর সেই দরুদ পড়তে আমাদের বুকে কষ্ট হয়। হ্যাঁ, মানতে হবে, মানতে হবে, এ কথা বলতে তখন কষ্ট হয় না, এ কথা বলতে কষ্ট হয় না আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে। তাই অপরাধ মনে না নিয়ে যে কথা বললাম, এর উপরে একটু আমল করেন, ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পকেটে করে নিয়ে আর মানে কবরে যাবেন। কবরটা আপনার জন্য সুখের বাগান হবে, জান্নাতের টুকরো হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেয়। সবাই বলি আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আপনাদের সামনে হযরত মাওলানা আসছে, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস থেকে দ্বীনি কথা, সুন্দর কথা বলবে, আপনারা শুনবেন মনোযোগ সহকারে, শেষ করে বাড়ি যাবেন। আল হুসনু হুসনুল খেতাম, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ খারাপ তার সব খারাপ। তাই সবার শেষ করে দোয়া করে তাবারক খেয়ে তারপরে বাড়ি যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে রহম করে। সবাই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।